বিচারিক আদালতে বিচারের দীর্ঘসূত্রিতা এবং মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা তৈরি করাকে প্রাধান্য দিচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। সোমবার কমিশনের বৈঠক শেষে একথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। নির্বাহী বিভাগ সহ সরকারের সব বিভাগের সহযোগিতা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেবার পর বিভিন্ন খাতের সংস্কারের উপর নীতিগত সিদ্ধান্ত নেন। এরপরই কাজ শুরু করে 6টি সংস্কার কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে। পরে সদস্য নিয়োগ সহ গঠিত হয় পূর্ণাঙ্গ কমিশন। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বসে এই কমিশনের প্রথম বৈঠক। 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। বিচার এক জায়গায় শেষ হতে হবে, সবাইকে খুশি করে বিচার করা যাবে না। কমিশন প্রধান বলেন, পুরোপুরি স্বাধীন বিচার বিভাগ আসলে একটি ভ্রান্ত ধারণা। সরকার ছাড়া বিচার বিভাগ চলে না, তবে বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ করাই মূল লক্ষ্য। অ্যাবসলিউট সেপারেশন, এইটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। কি কি বিষয়ে সুপারিশ করা হবে এমন প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, বিচার বিভাগের সংস্কার কমিশনের গাইডলাইন এখনও সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। তবে বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো, দ্রুত মামলা নিষ্পত্তির মতো বিষয়গুলোকে জোর দিচ্ছে কমিশন। সম্পূর্ণ উপকার করা আমাদের পক্ষে সম্ভব না, 90 দিনে সম্ভব না। আমরা কিভাবে বিচার বিভাগের রিফর্ম করতে পারি যাতে জনসাধারণের কিছু উপকার হয়। একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে, বিলম্ব যাতে না হয়। এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। কমিশনের সদস্যরা জানান, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে প্রস্তাবনা দেবেন তারা। আলোচনা হবে অংশীজনের সঙ্গেও। কমিশন আগামী সোমবার পরবর্তী বৈঠক করবে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।